শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। চলে এসেছি, দেখো সকালে আমি ছাদে, আর দেখো আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা আছে, রোদ্দুর খুব একটা ওঠেনি আজকে, তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের। তো জামা প্যান্ট মেলতে এসেছি, আমি জামা প্যান্ট মেলে চলে যাব নিচে। তো দেখো এই যে মাছ এসছে ভ্যানে করে, আমি মাছ রাখবো, চলে আসলাম মাছ রাখতে। তো তেলাপিয়া মাছটাই রেখে দিচ্ছি, অনেকদিন পরে আজকে মাছ খাবো। তো দেখো তেলাপিয়া মাছ নিচ্ছি 500 তেলাপিয়া মাছ নিয়ে চলে আসলাম। টাকা দিইনি, টাকা দিতে যাব। তো মাছটা রেখে নিই আগে। আর দেখো আমি এখনো চুল আর কি বেনুনি করে রেখেছিলাম রাতে, এখনো সেই বেনুনিটা এখনো খোলা হয়নি, মাথাও আসায়নি। চলো তাহলে টাকাটা দিয়ে আসি, মাছের টাকা। চলে যাচ্ছি রাস্তায়, মাছের গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো। তো এবার টাকাটা দিয়ে দেব। তো বাকি দেখো 10 টাকা ফিরছে। তো টাকাটা দিয়ে চলে এসছে। আর এখানে দেখো যে রান্না হচ্ছে, এখানে কুমড়ো আলুর তরকারি হচ্ছে। কুমড়ো আলুর তরকারি রান্না করছি খাওয়ার জন্য, সকালে খাবো করে ভাত দিয়ে। আর হচ্ছে এই খাবো জানো তো। আর এখানে দেখো কালকে কতগুলো ভাত আছে, ভাতটাকে গরম করে নিলাম। আর আজকে যে ভাত রান্না করেছি সেই ভাতে আর দেখো এই যে উপর করে দিয়েছি। আর সাইডে মাছটা রেখেছি, মাছ এখনো কাটা হয়নি, তো সকালে টিফিনটা করে তারপর মাছ কাটবো। চলো তোমাদের মাছের প্লাস্টিকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মাছ, এনে মেঝেতে রেখে দিয়েছি, বাটিতেও রাখা হয়নি। চলো তাহলে এবার রান্না বসাই। তো দেখো দেখো শাক রান্না বসিয়ে দিয়েছি, পালং শাক। এখানে পালং শাক রান্না হচ্ছে। তো পালং শাকে আমি আলু কিছুই দিইনি, বেগুন আলু কুমড়ো কিছুই দিইনি, প্লেন রান্না করছি পালং শাকটাকে। তো ভাত খাওয়া হয়েছে, ভাত খেয়ে মাছও কাটা হয়ে গেছে, মাছ কেটে এই দেখো ভেজেও নিয়েছি ধুয়ে। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজাও হয়ে গেছে। তো ভাজাটা তোমাদের দেখায়নি, কাটাটাও তোমাদের দেখায়নি, তা ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তার জন্য আর ওই মাছ কাটতে বসে আর তোমাদের দেখাতে পারিনি, আর মাছ ভাজাটাও তোমাদের দেখাতে পারিনি। এখানে দেখো মশলা, মাছের মশলা বেটে রেখেছি। আর এখানে আলু ভাজা হচ্ছে মাছের জন্য, মাছের ঝোলে আলু দেবো। তো আলুটাকে আমি ভেজে নেব, লাল লাল করে ভাজবো একটু, ভেজে তারপরে মশলা দেব। তো আজকে একটা কাজ করলাম জানো তো, কি কাজ, বাধ্য হয়ে আমার এই কাজটা করতে হলো, বাধ্য হয়ে করলাম, না আর না আমার ভালো লাগে না সব কাজ করতে, একদম ভালো লাগে না। দেখো যে মাছের মশলা কষাই নিচ্ছি ভালো করে, তার মধ্যে আলুও দিয়েছি, আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে আলুটা ভালো গলে যায়, মিহি হয়, গলে সুন্দর মানে গলবে, খাওয়ার সময় মুখে দেবো মনে হচ্ছে মাখন খাচ্ছি এরকম লাগবে জানো তো। তো মশলা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি, কথা বলতে বলতে ঝোলটা দেওয়া হয়ে গেছে। তো এবার একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছ দেব। চলো টকবক করে ফুটছে, এবার মাছটা দিয়ে দিই। তো টকবক করে ফুটছে, মাছটা আমি দিয়ে দিলাম, এক এক করে সব মাছে দেখো দিয়ে দিচ্ছি। আর যে কাজটা আর কি করছি, বাধ্য হয়ে আমি এই কাজটা করছি জানো তো। আমার এই ধরনের কাজ করতে ভালো লাগে না, বিশেষ করে একটা কি বলবো, কয়দিন ধরে রাতে ঘুমাতে পারছি না, ভীষণ ভীষণ জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, একদম রাতে আমি ঘুমাতে পারছি না, ঘুম টুম নষ্ট হয়ে যাচ্ছে জানো তো। 3টের সময় জ্বালায়, দুটোর সময় জ্বালায়, মানে এখানে আওয়াজ ওখানে আওয়াজ, আমার ঘুম ভেঙে উঠে আমার দেখতে হয়। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আমার রান্না আজকে হয়ে গেছে এই অবধি। আর যেটা বলছিলাম সেটাও বলবো, কি জন্য আমি ঘুমাতে পারছি না। তার মধ্যে আমার ছেলে দেখো বাটিতে তেঁতুল দিয়েছে আমাকে কতগুলো, হ্যাঁ তেঁতুল মাখা খাবে, বলে কি মা তেঁতুল মাখো খাও। তো চলো তাহলে আমি কি বাধ্য হয়ে কি কাজটা করলাম তোমাদের দেখে দিই। জানো তো এই কাজটা বাধ্য হয়ে আমার করতে হলো, আমি করতে চাইনি এই কাজটা।
ঘরে সমস্ত জিনিস শুধু খেতেই থাকে কামড়ি করে। হ্যাঁ, খুব চালাক। ঘরে ঢুকে কয়দিন ধরে ঘুম নষ্ট করছে আমার, উৎপাত করছে, ঘুমাতে দেয় না। ওরে বাবা, রাত 2টোর সময় 3টের সময় উঠে আমি দেখি। খুব জ্বালিয়েছিস আমাকে। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ একে ভালো গল্প বানাবো, ঠিক আছে?